রাশিয়ার উপর ট্রাম্পের শুল্ক আরোপের ইস্যুতে আরও আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী তানভীর জনি। জনি, স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম এবং এখন বিদেশের আয়োজনের শুরুতেই যেই বিষয়টি প্রাধান্য পেয়েছে, রাশিয়ার উপর মার্কিন প্রেসিডেন্ট 100% শুল্ক আরোপ করেছেন। শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমরা দেখেছিলাম যে তিনি আসলে রাশিয়ার হয়ে ইউক্রেনকে তিনি বলেছেন, হোয়াইট হাউসে তিনি জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু গণমাধ্যমের সামনেই এই যুদ্ধের বিষয়ে তাকে দোষারোপ করেছিলেন এবং যুদ্ধ বন্ধের জন্য তাকে খুব কড়া বার্তা দিয়েছেন, অপদস্থ করেছিলেন। কিন্তু এতদিন পরে এসে আমরা তাকে দেখছি তিনি পালাবদল করলেন, তিনি উল্টে এবার রাশিয়ার উপর 100% শুল্ক আরোপ করার কথা বলেছেন। তার আসলে এই পালাবদলের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং কারণটা কি হতে পারে? ট্রাম্প নিজেই কিন্তু এক কথায় বলে দিয়েছেন যে তিনি আসলে হতাশ। তিনি হতাশাটা হচ্ছে পুতিনের উপর। তিনি যখন ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রচারণার সময় অনেক সময় বলেছেন যে তার একটা ফোন কলেই বা 24 ঘন্টার মধ্যেই যুদ্ধ বন্ধ সম্ভব, কারণ তার একটা বিশ্বাস ছিল যে পুতিনের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। তিনি পুতিনকে ফোন করলেই বা আলোচনার মাধ্যমে জিনিসটাকে সমাধানে আসা সম্ভব। কেসারেন শেকড় থেকে শিখরে। কিন্তু তার ক্ষমতা গ্রহণের জানুয়ারিতে যখন তিনি ক্ষমতায় বসলেন, 7 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত যুদ্ধ বন্ধ বা শান্তি চুক্তি আলোচনা বা যুদ্ধ বিরতি এই ধরনের কোনো ধরনের সম্ভাবনাই আসলে তৈরি করতে পারেননি। এটা ট্রাম্প নিজের ব্যর্থতা, কিন্তু ট্রাম্প এই ব্যর্থতাকে মানতে রাজি না, যার কারণেই উনি আসলে অনেকটা হতাশায় ভুগছেন। এবং আমরা যদি দেখি, তিনি কয়েকবারই চেষ্টা করেছেন দুই পক্ষের সঙ্গেই, দুই প্রেসিডেন্টের সঙ্গে তিনি বারবার ফোনেও কথা বলেছেন, তাদেরকে মুখোমুখি করার একটা পদক্ষেপ নিয়েছিলেন যে তারা মুখোমুখি বসে তাদের সমস্যা সমাধানগুলো করবে। কিন্তু পুতিন বারবারই বলে আসছেন এই যুদ্ধের মূল কারণগুলো আগে নিশ্চিত করতে হবে, যে কি কি কারণ সেগুলো বের করে সেগুলো সমাধান করতে হবে। এবং রাশিয়া একটা হুমকির মধ্যে আছে, নিরাপত্তা হুমকি, সেটা হচ্ছে পশ্চিমা জোট, নেটো, তারপর হচ্ছে ইউক্রেন। তাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই তিনি যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা যেটাই বলি সেই দিকে পদক্ষেপ নেবেন। কিন্তু ট্রাম্প আসলে ওই দিকে আসলে খুব একটা মনোযোগ দিচ্ছেন না। তিনি বলছেন আগে যুদ্ধ বন্ধ করো, তারপরে আমরা বিষয়গুলো আস্তে আস্তে সমাধান করব। আর ইউক্রেনের বিষয়টা যদি বলি, শুরুতে আমরা দেখেছি জেলেনস্কি যখন হোয়াইট হাউসে গিয়ে অনেকটা অপদস্থই হয়েছেন এবং কোনো ধরনের কোনো চুক্তি বা কোনো ধরনের আলোচনার অগ্রগতি না করেই কিন্তু তিনি বিদায় নিয়েছেন। এখন জিনিসটা হচ্ছে ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধটাকে বন্ধ করা যেভাবেই হোক। তিনি তার কথা তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যেভাবেই হোক তিনি বাস্তবায়ন করবেন। যার কারণে এখন আমরা গত 2 দিন যাবত দেখছি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার জন্য তিনি বেশ তোড়জোড়ি শুরু করেছেন এবং বিভিন্ন প্যাট্রিয়ট মিসাইল সেটাও তিনি দিচ্ছেন। সেই সাথে ইউরোপের দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি, তাদেরকেও বলছেন ইউক্রেনকে সহায়তা করার জন্য। সেই সাথে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নেটোকে উনি প্রথম দিকেই বলছিলেন যে এটা অপ্রাসঙ্গিক বা এই জোটের আসলে কোনো মানে হয় না। এই জোটটা হচ্ছে ন্যাটো প্রধানের সঙ্গে তিনি বৈঠকও করেছেন। আবার উনি কিন্তু আগে বলেছেন যে এই জোটে আসলে যুক্তরাষ্ট্রের শুধু খরচই হচ্ছে, অন্য দেশের জন্য নিরাপত্তা দেওয়া যুক্তরাষ্ট্রের কাজ না। কিন্তু তিনি আবার কিছুদিন আগে একটা হুঁশিয়ারিও দিয়েছেন যে প্রত্যেক দেশকে তাদের সহায়তার পরিমাণ বাড়াতে হবে, 2% থেকে সেটাকে 5%এও নিয়ে আসছেন। এবং এটার জন্য তিনি নিজেই ক্রেডিট নিচ্ছেন যে তার উদ্যোগেই এখন নেটো নিজ খরচে চলছে। তো নেটোকে এখন যেহেতু একটা পজিশনে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী যে নেটো এখন একটা স্বাধীন জোট হয়েছে, যে সে তার নিজের খরচ নিজে চালাতে পারে এবং সেই জোটটাকে অ্যাক্টিভ বা সক্রিয় করার জন্য এখন ট্রাম্প আসলে ওই জোটটাকে সমর্থন দেওয়ার জন্যই ইউক্রেনকে সহায়তার আশ্বাস দিয়েছেন যে এই জোটের মাধ্যমে ইউক্রেনকেও সহায়তা করা হবে। তো এই যে তিনি রাশিয়ার উপর যে 100% সেকেন্ডারি শুল্কের যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, মস্কো এখন পর্যন্ত কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে? যুদ্ধ শুরু প্রায় 3 বছর চলল। শুরু থেকেই রাশিয়ার উপর অনেক ধরনের স্যাংশন আছে এবং রাশিয়া কখনো এটা নিয়ে মাথা ঘামায়নি। যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ জড়ালো, ইউরোপের পুরো গোটা ইউরোপই আসলে তেল গ্যাসের জন্য রাশিয়ার উপর বিভিন্ন ধরনের স্যাংশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু রাশিয়া কখনোই সেটাকে পাত্তা দেয়নি। কারণ ইউরোপের একটা বিশাল অংশ রাশিয়ার তেল গ্যাসের উপর নির্ভরশীল।
এবং সম্প্রতি তারা একটা চুক্তিও করেছে যে 2030 বা 2030-এর মধ্যেই সবগুলো চুক্তিতে ইউরোপের সঙ্গে আসলে সম্পর্কটা রাশিয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে তেল গ্যাস রপ্তানির ক্ষেত্রে, এবং তাদের যে পাইপলাইন বা গ্যাস লাইন আছে সেগুলো উঠিয়ে ফেলবে। কিন্তু রাশিয়ার কথা হচ্ছে যে আমাদের বিকল্প বাজার আছে, কারণ তেল এবং গ্যাস দুইটাই আসলে বিশ্ব অর্থনীতির জন্য মূল চালিকা শক্তি, এবং এটার জন্য আসলে সবারই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যখন আমরা যখন দেখি যে ইউরোপ যখন তার উপর বিভিন্ন স্যাংশন দিয়েছিল, তখন রাশিয়া একটা বিকল্প ব্যবস্থা হিসেবে তার কিছু তেল গ্যাসের প্রাইস কমিয়ে দিয়েছিল। যখন তারপরে দেখলাম সেখান থেকে ভারত রাশিয়া থেকে একটা বিশাল পরিমাণে তেল গ্যাস নিয়ে সেটা আবার সংরক্ষণ করে তারা আবার বিভিন্ন দেশে বিক্রি করেছে। তো রাশিয়ার তেল গ্যাসের বাজারের আসলে অভাব হবে না খুব একটা, এই জন্য আসলে রাশিয়া খুব একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে জানতে চাই যে এই যে শুল্কের আলোচনাটা এখন চলছে, এতে রাশিয়ার কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়ে তো আলোচনা পড়ে, কিন্তু অন্যান্য যে দেশগুলো রয়েছে যারা রাশিয়ার, আপনি বলছিলেন তেল গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল ইউরোপের অধিকাংশ দেশ, তারা আসলে কতটুকু প্রভাব তাদের দেশগুলোতে পড়বে? তাদের উপর প্রাথমিকভাবে অবশ্যই প্রভাব পড়বে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ট্রাম্প যে হুঁশিয়ারিটি দিয়েছেন সেই ক্ষেত্রে বাকি দেশগুলো কি প্রতিক্রিয়া দেখায় সেটাও আসলে অনেকটা দেখার বিষয়। কারণ বিশ্ব অর্থনীতিতে প্রত্যেকটা দেশই আসলে একটা দেশের সাথে অন্য দেশের সঙ্গে বাণিজ্যিকভাবে অনেক বেশি সম্পর্কযুক্ত। এখন ট্রাম্প যেটা হুঁশিয়ারি দিয়েছেন, যদি রাশিয়ার পণ্য অন্য কেউ কিনে তাহলে তাকেও আবার 100% শুল্ক দিতে হবে। সেটা কিন্তু আবার চীনের ক্ষেত্রেও আমরা দেখেছি একই পদ্ধতি। ট্রাম্প এটাও বলেছেন যে চীনের পণ্য যদি অন্য দেশ ঘুরেও যায় তাহলে সেটার জন্য অতিরিক্ত দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আসলে ট্রাম্পের মূল লক্ষ্য হচ্ছে এখন যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে অর্থনৈতিকভাবে ধসিয়ে দেওয়া, চাপে ফেলা। এবং তিনি কিন্তু একবারও বলেননি বা একবার উচ্চারণ করেননি যে তিনি রাশিয়ার হয়ে যুদ্ধ করবেন বা ইউক্রেনের পক্ষে হয়ে দাঁড়াবেন বা রাশিয়াতে হামলা চালাবেন, যেটা আমরা আসলে ইরানের ক্ষেত্রে দেখেছি। কিন্তু আমার বিশ্লেষকরা বলছেন যে এ ধরনের কোনো সম্ভাবনা নেই যে রাশিয়ায় সরাসরি আক্রমণ করবে বা যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ট্রাম্পের একমাত্র এখন সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে শুল্ক। এই শুল্ক দিয়ে আসলে সবাইকে তিনি শায়েস্তা করতে চাচ্ছেন এবং সবাইকে তিনি বাগে আনতে চাচ্ছেন, কিন্তু পুতিনকে বাগে আনা আসলেই খুব কঠিন একটি বিষয়। জনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী তানভীর জনি যুক্ত ছিলেন। আমরা রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের যে 100% সেকেন্ডারি শুল্ক আরোপের বিষয় সেই বিষয়ে আলোচনা করছিলাম।